টলিপাড়ায় গুঞ্জন, সাফল্যের সঙ্গে বাংলা ছবি পরিচালনার পর এবার দক্ষিণী বিনোদন দুনিয়ায় পা রাখার কথা ভাবছেন পরিচালক অভিজিৎ সেন। দর্শকের একাংশের মতে তিনি বাংলায় বড় এবং ছোট পর্দা সামলাচ্ছেন সাফল্যের সঙ্গে, সুতরাং স্বাদ বদলাতে তিনি সিরিজ বানাতেই পারেন। আর এক দলের মত, তিনি বড় পর্দার জন্য বড় মাপের ছবি বানাবেন। নতুন সিরিজ প্রসঙ্গে পরিচালক অভিজিৎ সেন বলেন, তিনি এই নতুন সিরিজে অভিনেতা হিসাবে দেবকেই চান। বড় দুর্ঘটনা এড়ালেন অভিনেতা বিভান ঘোষ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেতা। সুশান্ত দাসের নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদিতে মিষ্টি সিংহের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। মঙ্গলবার রাতে শুটিং সেরে বাড়ি ফেরার সময় বাইপাসের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন তিনি। মাঝপথেই আচমকা দুর্ঘটনা। বাইপাসে তার গাড়িতে পিছন থেকেই ধাক্কা মারে একটি লরি। অভিনেতা জানিয়েছেন, গাড়ির সামনের আসনে ছিলেন তিনি, তাই প্রাণে বেঁচে গিয়েছেন। 17 বছর বয়স থেকে ছোট পর্দায় কাজ। অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে দেবজ্যোতি দত্তকে। ইচ্ছে রয়েছে বড় পর্দার মিথ ভাঙার। সেই সঙ্গে অনুপ্রেরণা শাহরুখ খান, যশ দাশগুপ্তরা। বাংলার দর্শকদের জন্য নয়া উপহার। ইন্দো ইউকে প্রযোজনায় প্রথম বাংলা ছবি পরিচালনা হতে চলেছে। জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা শুভজিৎ মিত্রের হাত ধরেই শুরু হতে চলেছে বাংলা ছবির জগতের নয়া অধ্যায়। নতুন করে দর্শকদের জন্য দেবী চৌধুরানীর প্রযোজনা করতে চলেছেন তিনি। দেবী চৌধুরানী হতে চলেছে প্রথম বাংলা ছবি, যা তৈরি হবে ইন্দো ইউকে প্রযোজনায়। শুভজিৎ মিত্রের এই ছবির মাধ্যমে প্রথমবার বাংলা ও ইউকের সাংস্কৃতিক আদান প্রদান হবে বলে মনে করছেন সকলেই। পরিবারে আসছে নতুন অতিথি। এবার প্রকাশ্যে ঘোষণা করলেন প্রিন্স নারুলা এবং ইউভিকা চৌধুরী। এই নিয়ে সমাজ মাধ্যমে একটি পোস্টও করেছেন প্রিন্স। বিগ বস সিজন 7-এ প্রিন্স নারুলা এবং ইউভিকা একে অপরের প্রেমে পড়েন এবং সেই প্রেমের সম্পর্কই পরে সারা জীবনের বন্ধনে পরিণত হয়। টেলিভিশন খ্যাত এই দম্পতি ঘোষণা করেছেন তাদের জীবনে আসছে তাদের প্রথম সন্তান। আসছে নতুন ওয়েব সিরিজ দিস ইজ মি। এই সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। LGBTQI+ কমিউনিটিকে নিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজটি। সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে দিস ইজ মি। এই উপলক্ষে বন্ধু অনিলকে পাশে নিয়ে সাক্ষাৎকার দিলেন অর্পিতা চট্টোপাধ্যায়। কথা বললেন ঋতুপর্ণ ঘোষকে নিয়েও। জানালেন ঋতুপর্ণ ঘোষকে মিস করছেন অভিনেত্রী। 104তম জন্মদিনের আগে ফের বড় পর্দায় ফিরছেন ভানু বন্দ্যোপাধ্যায়। জমালয় জীবন্ত মানুষের পর এবার জমালয় জীবন্ত ভানু। ভানু বন্দ্যোপাধ্যায়কে ফেরাচ্ছেন পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় জমালয় জীবন্ত ভানু ছবির মাধ্যমে। ছবির প্রধান ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। ভানুপত্নী নীলিমা দেবীর চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত। আগামী 26শে আগস্ট প্রয়াত অভিনেতার জন্মদিনের দিন ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির ঘোষণা হয়েছিল আগে। সৃজিতের অনুরাগীদের মধ্যে এই ছবি নিয়ে প্রত্যাশা যথেষ্ট চর্চায় রয়েছে। ছবির নাম নিয়ে অবশ্য এখনো পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তবে ঘোষণা হয়ে গিয়েছে কাস্টিংয়ের। মোট 12 জন তারকা রয়েছেন সৃজিতের এই নতুন ছবিতে, যার মধ্যে অন্যতম ভূমিকায় রয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কলকাতার বাইরে গেলে যে বাঙালিরা বাংলা বলে এমনটা বোধহয় সব সময় হয় না। অনেকেই বিদেশে গিয়েও আঁকড়ে ধরেন বাংলাকে, চর্চা করেন বাংলার, ঠিক যেমনটা ঘটেছে ছায়ানটের ক্ষেত্রে। মেলবর্নের কিছু প্রবাসী বাঙালি মানুষ মিলে তৈরি করেছেন এই নাট্যগোষ্ঠীকে, কেবলমাত্র বাংলা আর বাংলার সংস্কৃতিকে ভালোবেসে। সম্প্রতি অক্সফোর্ড বুক স্টোরে অনুষ্ঠিত হলো এক্সেলার বুকসের উদ্যোগে মুক্তধারা 2024।
এই নিয়ে তৃতীয়বার অনুষ্ঠিত হলো মুক্তধারা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয়। প্রধান অতিথি হিসাবে ছিলেন কবি জয় গোস্বামী, বিশেষ অতিথি ছিলেন পরিচালক অশোক বিশ্বনাথন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মানসী রায়চৌধুরী, কবি সংযুক্তা দাশগুপ্ত, লেখক বিনোদ ঘোষাল, অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী চৈতালি দাশগুপ্ত এবং অধ্যাপিকা চন্দ্রানী বিশ্বাস।